আচ্ছা, জয় বাংলা বললে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আচ্ছা, এবার আমি বোলপুর শান্তিনিকেতন, আমাদের বিশ্বকবির স্বপ্নের ছাউনি, স্বপ্নের আতুর ঘর, স্বপ্নের মাটির কুটির, মুক্তাঙ্গন, মুক্ত ছায়া, মুক্ত ভালোবাসা, মুক্ত স্নেহ, উদাত্ত কণ্ঠে সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই, এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম। আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ইভেন আমি হ্যাপি, আমি অনেক আমার হিন্দিভাষী ভাই বোনেদের দেখেছি, মায়েদের দেখেছি, বউদের দেখেছি, ঘরের ভাই বোনেদের দেখেছি, দোকানদারদের দেখেছি, তারাও এই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে। আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমি শুভনন্দন, জয় জোহার, আমি সমস্ত কিছু জানাচ্ছি। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করি। আমরা মনে করি বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন, রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদি বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? আমি কারণ নাম করে বলছি না, তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল। নাম করব না, আমি বলবো নাম না করে, এটা আমার বলার কথা। যার যা বোঝার বুঝে নেবেন। বলুন তো, স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? বাংলার মানুষ। বাংলা একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কি করে ভুলে গেলেন? বুড়ি বলমের তীরে কি করে ভুলে গেলেন? বিরসা মুন্ডার কথা কি করে ভুলে গেলেন? বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন কি করে ভুলে গেলেন? আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন? লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু? রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন? মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন? দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন? নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন? কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল 1903 সালে, 1905 সালে কবিগুরু বাংলায় বেরোলেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। যখন দাঙ্গা হলো দেশ 7 বিভাগের পর,
ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে। গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন। বাংলাকে খুব ভালোবাসতেন। নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল, সেই যে চলে গেলেন আর ফিরে এলেন না। আমরা ওনার জন্মদিনটা জানি, কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না। এটা আমাদের দুঃখের, এটা আমাদের আবেগের। বীরভূমে চলে যান, গ্রামে দেখবেন কথা বলছে। আমরা যেমন বলি শহরের ভাষা, কোথায় গেছিলে, ওরা বলে কোথি গেছিলি, কেমন আছিস বটে, বলে কি বলে না। মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বর্ধমানের আছে, বীরভূমের আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, মতুয়ার আছে। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। I must clarify my stand. I am not against of any languages, against of any divisive policies. We don't want disunity. We want unity of our country. Unity is our strength. Unity in diversity is our origin. मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कभी नहीं बताया। You are also my friend. लेकिन आप कहा सकते हैं, ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम पे हो, तो क्या ये आपको भी अच्छा लगता है? नहीं लगता है। इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया। आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं, तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको पूरा अत्याचार बंद करो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে, যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। বাংলায় কথা বলে জেনে রাখুন, সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে 5ম স্থানে। উই আর ইন নাম্বার 5 বেঙ্গলি স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর এশিয়াতে উই আর নাম্বার 2। বলে দিচ্ছি সব বাংলাদেশি, বাংলায় কথা বললেই বাংলাদেশি। তোমার ভাষা কি? তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো, তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি, তাতে অসুবিধার কি আছে? তাকে সম্মান দেওয়া যায়। আমরা সব ভাষাকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। এই বোলপুরের মাটি জাগরণের মাটি, সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি, আমার কবির মাটি, আপনার কবির মাটি, বিশ্ব ছবির মাটি, বিশ্ব কবির মাটি। এই রাঙা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে, আমরা সংহতি নিয়ে, আমরা ঐক্য নিয়ে বলি, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছর টানে, কাঁদবে তারা কাঁদবে। পেছু হাটিয়ে ছাড়বো,
একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না। এটা মাথায় রাখতে হবে। যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন। মনে রাখবেন, ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও চাই। জিজ্ঞেস করুন, আপনার বার্থ সার্টিফিকেট আছে তো? যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন, তোমাদের আছে তো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে আয়নার দিকে তাকাও। তাই মনে রেখো, ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না।